আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব মোরগ পোলাও। বাসায় মেহমান আসলে অনেক চিন্তা হয় কি রান্না করব কি রান্না করব। আপনারা এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এটা আপনাদের অনেক ভালো লাগবে। এরপর যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব, তেল দেওয়ার পর চিকেনগুলো ভালোভাবে ভেজে নেব। চিকেনের লালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিন। এখন চিকেনটা প্রায় ভাজা হয়ে আসছে, এরপর যে আমি উঠিয়ে নেব। এখন আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দেবো। এরপর কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দেব। এবার যে সামান্য কয়েকটা পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এরপর যে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর এরপর যে টক দই, কাঠবাদাম বাটা, টমেটো দিয়ে দিব। টমেটো সস আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। এ পর্যায়ে মাংসগুলো আমি দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংসগুলো দিতে হবে। মাংসগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে নেব যাতে করে মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশে যায়। এর পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে একটু পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে পানি বের হবে। এবার ঢাকনাতে উঠিয়ে আমি একটু মাংসটা নেড়ে দেবো যাতে করে মাংসটা নিচে না লেগে যায়। আবার আমি ঢাকনাটা উঠিয়ে আমি আবার নাড়ব। দেখেন এই মাংস থেকে পানি বের হয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেবো। এতে করে মাংসটা খেতে মোরগ পোলাওটা খেতে অনেক স্বাদ হবে। এরপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজের ব্রেস্তা দিয়েছি। এর পর্যায়ে এবার আমরা ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 4-5টা ডিম দিয়েছি, আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন। এরপর যে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে পোলোয়া চাল দিয়ে দেব। পোলোয়া চাল দেওয়ার পর 2-3 মিনিট মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর পর্যায়ে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পানি দিবেন। এর পর্যায়ে আমি ঢাকনাতে ঢেকে দেব। যখন চালটা প্রায় 70% সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি সামান্য একটু ঘি অ্যাড করছি যাতে করে অনেক সুন্দর একটা স্মেল বের হয়। আমি এখানে ঢাকনা দিয়ে 3-4 মিনিট অল্প আঁচে রেখে দিয়ে এই তো আমাদের তৈরি হয়ে গেল মোরগ পোলাও। এটা খেতে অনেক মজা।